আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই ভাই বোনেরা? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি। কিছু কথা বলবো, যেহেতু রমজান মাস প্রায় শেষের দিকে, হাতে আর কিছু কয়েকদিন বেঁচে আছে, তো কিছু কথা না বললেই নয়। কারণ সত্যি অনেক খারাপ লাগে। আমরা সামনের ঈদ আসছে, আমাদের জন্য কত কেনাকাটা, কত আয়োজন, কত আনন্দ খুশি পাই, কিন্তু আমাদের এই বাবা মা যারা বৃদ্ধ অবস্থায় বাড়িতে আছে, হয়তো বা যে যেখানেই থাক, যেখানেই আছে, তাদের দিকেও দেখা দরকার, তাদেরকেও কিছু দিয়ে সাহায্য করা দরকার। তো আমি এটাই একটুখানি কষ্ট পাচ্ছি যে আমরা আমাদের জন্য অনেক কিছু করছি, ঈদে কত হই হুল্লোড়, কত আনন্দ, কিন্তু বাবা মাকে নিয়ে ভাবার সময় কারো কাছে নেই। রোজা থাকছি, আল্লাহকে দেখে ভয় করার কথা স্মরণ করছি যে আল্লাহকে দেখে ভয় করে রোজা রাখছি, কিন্তু কী লাভ? হ্যাঁ, আল্লাহর পরে তো বাবা মা, তাদেরকে দেখে তো ভয় একদমই পাই না, তাদেরকে দেখে ভয় একদমই আসে না। শুধু আল্লাহকে দেখে ভয় করি। আল্লাহর পরে আমরা যার যার কাছ থেকে পৃথিবীতে এসেছি তাকে দেখেও ভয় করা উচিত। তো সকল ভাই বোনেদের সবাইকে বলতে চাই, সবাই যেন বাবা মার পাশে থেকেও। এখন রোজার মাস, আর কয়েকটা দিন সামনে ঈদ, আমরা অনেকেই নতুন জামা কাপড় পরবো, কিন্তু বাবা মা জানি না কীরকম, কে কীরকম দেখছো, তো সবাই ভালোভাবে যেন। আমরা যখন ছোট ছিলাম, আমাদের মা, আমার বাবা, হয়তো বা তারা নিজের জন্য কখনো জামা কাপড় কিনেনি, কোনো কিছুই করেনি, কোথাও যায়নি, কোথাও বেড়াতেও যায়নি, কিন্তু আমাদের জন্য ঈদের দিনে আমরা সকালে কী পরে নামাজ পড়বো, বিকেলে কী পরে কোথাও ঘুরতে যাব, কোথাও বেড়াতে যাব, সব কিছু বাবা মা ডিসাইড করে আগে থেকেই রাখতো। আর আমাদের জীবনটা এতটাই এখন বিজি হয়ে গেছে, আমরা নিজের কথাই ভেবে যাচ্ছি, বাবা মার কথা একটুও ভাবছি না। তো আল্লাহর বাস্তে, আল্লাহর সব কিছু দিয়ে বাবা মাকে একটুখানি হলেও খুশি করা দরকার। কারণ আল্লাহর পরে আমরা যার কাছে ঋণী, বাবা মা। তো অবশ্যই বাবা মাকে দেখবো সবাই, সবাইকে। আর সত্যি কথা বলতে না, আমরা নিজেদের জন্য অনেক ভাবি, বাবা মাদের জন্য কিছু ভাবি না, কিন্তু বাবা মা কিছুই পাই না তবুও আমাদের জন্য ভাবে। মনে আছে সেই ছোট্টবেলা, হয়তো বা আমি চাইও নি, তবুও আমার জন্য ঈদে জামা চলে এসে, এই যে তোমার জন্য এটা এটা, কিন্তু আমরা আমাদের বাবা মার হয়তো বা এখন শুধুমাত্র চোখে জলই দেখতে পাচ্ছি, কিছু দিতে পারছি না। তো সেই জন্য আমাদের কাছে যেইটুকু আছে দিয়ে বাবা মাকে সাহায্য অবশ্যই করতে হবে। সাহায্য তো না, আমাদের এটা কর্তব্য। তো সবাই একটুখানি পাশে থাকবে। আর কেননা রোজার মাসে বলেছে তুমি যত দান করবা তত তোমার ভালো, তো দানের আগে বাবা মাকে দিতে হবে, কারণ সেটাই তো আমাদের না। কারণ পৃথিবীতে যত দান করবা, তোমার খাতায় যতটা লেখা হবে, বাবা মাকে যদি তুমি 1% দাও, বাবা মাকে যদি তোমার দুহাত তুলে দোয়া করে তোমার জন্য, তো সেটাই বেশি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অগ্রিম ঈদের শুভেচ্ছা। তো সবাই বাবা মার জন্য অবশ্যই কে কী কিনছো বলবে, কারণ দেখো আমাদের কাছে লাখ টাকা চাই না, সামান্য কিছু দিলেও বাবা মা অনেক খুশি হয়ে যায়, তাই না? তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের তরফ থেকে যতটুকু হবে অবশ্যই বাবা মাকে দিতে হবে। কারণ বাবা মা এমন একটা জিনিস, একবার হারিয়ে গেলে পৃথিবীতে কোনো কিছু, কোনো জিনিসের মূল্যেই পাওয়া যাবে না তাদেরকে। তারা হয়তো বা কী মূল্যবান জিনিস আমরা এখন বুঝছি না, যাদের আছে তারা তো বুঝতেই পারছি না, যাদের নেই তারা জানে। সবাই ভালো থাকবে। আর যদি ভালো লাগে কথাগুলো লাইক কমেন্ট অবশ্যই করে জানাবে। খোদা হাফিজ, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে।